মারা গেছে তো 70-টা বছর। সে বড় বড় গাছ, এ তো এই টিকি গাছ। সে মনে করেন 200 ফুট, 150 ফুট, 160 ফুট, 70 ফুট, আবার 100 ফুট আছে। এইরকম ধরনের গাছ সব মারা গেছে। এগুলোর বরাদ্দ নেই সাফ করার জন্য। এখানে একা যা পারি তাই করি। ওই একা কয়টা করা যায় না, এটা সাফ করার জন্য সরকারের পক্ষ থেকে না। এখানে আমি থাকি, আমি যা করি তাই। এখানে অনেক কিছু প্রয়োজন রয়েছে, বাচ্চাকার খেলনাধুলো রয়েছে, বা এখানে একটা নাগরদোলা রয়েছে। তারপরে বাঘ ভাল্লুকি বা হরিণ টরিণ এগুলো প্রয়োজন আছে এখানে। এখানে সৌন্দর্য করতে গেলে অনেক কিছু প্রয়োজন আছে এখানে, বা পর্যায়ক্রমে সেগুলো তৈরি করতে হবে। করলে স্মারক বটবৃক্ষ ইতিহাসের জায়গাটায় ইতিহাস হয়ে থাকবে। আমি থাকবো না, ইতিহাস রাখার জন্য 40টি গাছ লাগাইছি। সেইভাবে মানুষ তাদের করতেছি। বা এই গাছের, পুরোনো গাছের প্রচুর শিকড় নামানো হয়েছে। বাঁশের ফাটাইয়ে বাঁশের ঘিরে ফেলে দিয়ে শিকড়টা মাটিতে পুরো বেশ করানো হয়। আমি এইভাবে করি, কিন্তু এইগুলো করতে গেলে অন্য কাজগুলো করা হয় না। এখানে অনেক দূরদূরান্ত থেকে অনেকে আসে এখানে। এটা পরিবেশ, এখানে এই পরিবেশটা অন্যরকম। যদি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে হয়তো আরো যারা দেখতে আসতো তাদের ভালো লাগতো। আহ আস্তে আস্তে বটবৃক্ষ বিলীন হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এগুলো যদি পরিচর্যা করা হতো, আরো বৃহৎ আকারে রূপ ধারণ করতো, আরো দেখতে সুন্দর লাগতো। আশপাশে যে বাগানগুলো হয়েছে, অনেক ডাল ভেঙে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আরো ভালো দেখা যেত। আমরা আসছি কুলার বাজার থেকে, কিছু মেহমান আসছে, আমার মেয়ের শ্বশুর শাশুড়ি, ওনাদের নিয়ে ঘুরতে আসছে। পরিবেশটা সুন্দর করার দরকার। এই যে অনেক নোংরা দেখা যাচ্ছে, মশা টশা আছে, এগুলো একটু সংস্কার করলে পর্যটকরা আসে, ভালো লাগে। এসে দেখছি, ভালোই লাগছে। গাছটা অনেক পুরাতন গাছ, অনেকগুলো গাছ। তা এখন তো গাছ টাছ খুব কম, বললো অনেক এরিয়া। পরিবেশটাও দেখছি খুব একটা নোংরা মতো হয়ে আছে। এগুলো আসলেই মেরামত করার দরকার, পরিবেশ পরিচ্ছন্ন করার দরকার আর কি। মানুষজন অনেক আসে, শুনছি, নাম শুনলাম, কিন্তু যে হারে সে হারে পাচ্ছি না আর কি। এখানে এসে খুবই ভালো লাগছে জায়গাটা। তবে জায়গাটা আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে বেশ ভালো হতো আর কি। ও জায়গাটা ভাবছিলাম আর একটু পরিচ্ছন্ন হবে, গোছানো হবে। যদি বন বিভাগের দায়িত্ব আছে, আর একটু সুন্দর করে রাখতে পারতো। তো আশা করি প্রশাসন এই বিষয়টা দৃষ্টি রাখবে, এটা সুন্দর করে পরিবেশটা রক্ষা করবে আরো। সরকারি ভাবে যদি এই জায়গাটা আর একটু সংরক্ষণ, যেহেতু বন বিভাগ যশোর এটা আহ, দায়িত্ব নিয়েছে, সেই হিসাবে আর একটু সংরক্ষণের করলে হয়তো ভালো হতো। পরিষ্কার পরিচ্ছন্ন বা বিনোদনের মতো কোনো সংযোজন কোনো কিছু করলে হয়তো আরো ভালো হতো, যেহেতু ঐতিহ্যবাহী একটা এলাকা। জি, এটা খুব সহসা এটা নিয়ে কর্মসূচি আছে। সেটা হচ্ছে যে এই পুরো এলাকাটা যাতে প্রত্নতাত্ত্বিক আহ দিক থেকে প্রত্নতাত্ত্বিক দিক থেকে, আর মূলত যেহেতু একটা জীবিত গাছ এখন পর্যন্ত, মূল গাছটা হয়তো বা ওইভাবে না থাকলেও যে পর্যায়ে এখন আছে, এটা এখন পর্যন্ত দর্শনীয় এবং এটার ভ্যালু অনেক বেশি। তো পর্যটন ভ্যালু এখানে থাকার কারণে এই পুরো এরিয়াটাকে আমরা অন্তত পক্ষে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এখানে যাতে এর আগে যেটুকু স্থাপনা তৈরি করা হয়েছে, পাবলিক প্রক্ষালন ব্যবস্থা এবং এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা এটা নিশ্চিত করব। এবং যেটুকু আছে সেটাকে আরো কিভাবে সৌন্দর্যমণ্ডিত করা যায় তার জন্য আমরা কাজ করব।